বালির ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় আপনি আপনার দাদির সাথে দেখা করবেন সেই আশায় আমি এখানে এসেছিলাম। এখন আপনি যদি আপনার দাদির সাথে দেখা না করেন আমি তো আর আপনাকে জোর জবরদস্তি করতে পারি। এই যে কত কষ্ট করে টাকা পয়সা ফাটাই তোর ফাড়ার লেগে জমি বেচছে আমার ডুবে ফাটাইছে ভবিষ্যতের লেগে আমি কি পারছি পারিনি তো। তার মানে দলিলে কি তারা অংশীদার? দলিলে কি আছে সেটা তো জানি না, মানে তারা দাবি করছে, সে এখন দাবি করছে আর কি। দাদু তুমি সব জানতা, তুমি একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই, আর বাবাও পুরো ব্যাপারটা এড়িয়ে গেল। জানো একটা টাইম এলো যে আমি তোমাকে দেখার জন্য দিন গুনছিলাম, অনেক খুশি ছিলাম তোমার ব্যাপারে জেনে। আমার একটা বড় ভাই আছে সেটা জেনে অনেক খুশি ছিলাম। তোমাকে দেখার আগ পর্যন্ত বাবাকে অনেক মিস করছিলাম, কিন্তু তোমাকে দেখার পর ভাইয়া আমার একটা কথা রাখবে। তোমাকে প্রথম যেদিন দেখেছিল তখন জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল তোমাকে জড়িয়ে ধরলে সব কষ্ট দূর হয়ে যাবে। একটাবার জড়িয়ে ধরে কাঁদতে দেবে? আমি ধরি রুশো, আমার একটা অনুরোধ রাখবি ভাই? আমার তো বয়স হয়েছে, শরীরটাও ভালো যাচ্ছে না, ওকে নিয়ে আমি এখানে একা থাকি, কখন কি হয়ে যায়। এই জন্যে আমি বলছিলাম কি, ফ্রিদাকে যদি তোমার কাছে রেখে দিতা তাহলে আমি নিশ্চিন্তে গ্রামে গিয়ে থাকতাম। মানে সকাল 8টা থেকে 10টা কোর্স 205। 10টার সময় একটা ব্রেক নেব, ভাত খাবো। ভাত খাওয়ার জন্য 20 মিনিট, না বেশি হয়ে যাবে, এত সময় নেওয়া যাবে না, জাস্ট 10 মিনিটের। ফোন দেওয়ার টাইম পায় না, মেয়েবাজি করার টাইম শেষ।
ওকে, 10টা 20 থেকে পিঙ্কি, তুমি ফোন করার সময় পেলে না? না, তোমরা আমার জীবন থেকে শেষ। আমার লাইফে শুধু এখন পড়ালেখা, আর কিচ্ছু না। 12টা পর্যন্ত কোর্স। কিরে কি রাস কি করতেছস? রোস্টটা রেডি করছি। কিস্টার রোস্ট রুটিন রুটিন। এ রে কে হুম, হুন, এই এই রুটিন এটা কি এটা তোর বয়সের কাম? এটা তো বাচ্চা বলে মনে হবে। কখন টিফিন খাইবো, কখন পড়তে বইবো, কখন গান শিখবো, কখন আরবি পড়বো, এইটা এইটা রুটিন করে বাচ্চারা। তুই রুটিন করতেছিস কি লিগা? রাখ রাখ। বন্ধু ভাই, দরকারে আসছো? হ, ভাই ভাই কথা কইয়াম, এর লেগে আবার আলাদা কি তোর লগে ইয়া হরণ লাগবো নাকি? তোর আলাদা করে সময় লোন লাগবো তোর কাছে? রাখ না, রাখ রাখ, এটা রাখ। আচ্ছা দেই, আমি দেই তো। কি কি হতেছস? 8টাতে 10টা বগা বগা কি? ও ইয়োগা, ইয়োগা করবে? ইয়োগা কি? ব্যায়াম, দেখো না? ও যোগ ব্যায়াম, যোগ। এটা কি? শুন, পড়ার টাইমটা তুই আর একটু বাড়া। এই যে এই মনে হর যে একদম এই সকালবেলা উঠবি, যখন সূর্য উঠতো না তখন উঠবে, উইটটা তখন থেকে এই যে তুই তো বাথরুম টাথরুম করার টাইম রাখছিস না, ডাইরেক্ট কি করে পড়তে বলবে? যে কোনো সময় বাথরুমে যাওয়া যাবে না মন্টু ভাই। বাথরুমে যাওয়ার জন্য আলাদা টাইম আছে। এই যে 12টার থেকে আমি বাথরুমের জন্য 10 না। তুই কি পাগল? তুই তুই উঠবি সকাল 6টার সময় আর উঠতে 12টার সময় বাথরুমে যাবে? হ্যাঁ, তুই কি পাগল? শরীর স্বাস্থ্য ঠিক রাখা লাগতো না? তোর তো মাথার কোনো বুদ্ধি নেই রে। এখন আমি 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 তোরে কই, আমি কই তুই এনো লাগ সকালবেলা উঠতে 2 গ্লাস পানি খাবে, ঠিক আছে? 2 গ্লাস পানি খাইবে। এটা পানি খাইতে মনে হয় 5 মিনিট টাইম লাগবে। আরে এত সময় লাগবে না, 2 মিনিট হবে। আচ্ছা, পানি খাবে, তারপরে পানি খাওয়ার পরে তারপরে কি আছে, এই যে পড়তে বইবে, পড়তে যাওয়ার আগে একটু বাথরুমের থেকে ঘুরে আইস, বুঝছস? আগেই বাথরুমে যাবো? হ্যাঁ, আগে বাথরুমে যাবে। এই তোরা তো এটা কি শহরের মানুষ, আমি তো বুঝি না কি যে ভেজাল বুঝাল লাগায় রাখছস। তাহলে আচ্ছা বোন, 8টার আগে বাথরুম। হ্যাঁ ঠিক কর। বাথরুম 10 মিনিট। হ্যাঁ, বাকিটা ঠিক আছে। আচ্ছা এইসব থাক, আমি একা একা করে নিব আমার কাজ। তুমি তোর রুমটা তো মোটামুটি ভালোই সাজাইছে। বাপ রে, এটা কেডা? এটা গেল? হ্যাঁ, এটা গেলা? এই এটা কেডা? জিম মরিসন। জিম মরিসন? কে উনি? রুশু ব্রোর গুরু। রুশোর গুরু? রুশোর গুরু ছবি এনো কে? হ্যাঁ, এটা রুশো রাখছে। রুশো রাখছে? এরা কারা? এরাও কি রুশোর বন্ধু বান্ধব নাকি? না, হ্যাঁ, গানের দল। গানের তো? বাপরে, তে এরা এনো রে? মন্টু ভাই, এই এটা কেডা রে? পরেও চেনো না? এই এটা কেডা? ও ভাই, এটা কেডা? রুশু ব্রো। মানে এনো রুশোর ছবি কে রে? মন্টু ভাই, কি রে, এত দখল করতেছে? মন্টু ভাই, মন্টু ভাই, আসো এদিকে, আসো আসো না, বসো বসো। শোনো শোনো, তাকাও এদিকে, তাকাও। দাদু, তুমি কিন্তু এখন খুব অন্যায় আবদার করছো, বুঝছো? আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারি না, তার মধ্যে আরেকজনের খেয়াল রাখবো কি করে? আমি যদি তোর মতো এরকম স্ট্রং থাকতাম, বয়স আরও কম থাকতো, তাহলে হয়তো এই অন্যায় আবদারটা করতাম না। ওর লেখাপড়া ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় বলেই। দাদু, তোমরা এমন কেন বলো তো? তোমরা কি কখনো আমাকে নিয়ে ভাববা না? আমার ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করবা না তোমরা? তোর আশেপাশে তখন তোর আপনজনরা ছিল, কিন্তু ওর পাশে কেউ নেই। তুমি তো আছো, তুমি ওকে নিয়ে চলে যাও গ্রামে। সম্ভব হলে নিয়ে যেতাম, কিন্তু
ওখানে ওর লেখাপড়া, ওর ভবিষ্যৎ আর আর কিচ্ছু না দাদু। শোনো, তোমাকে একটা কথা বলি। আম্মু ঢাকায় ফিরে আসছে। সে আমাকে তার সাথে ইউএসএ নিয়ে যেতে চায়। আমাকে তার থেকে আর আর দূরে রাখতে চায় না। আর এই অবস্থায় যদি সে ফ্রিদার কথাটা জানতে পারে, আমি শিওর যে সে কোনো না কোনো উল্টোপাল্টা ডিসিশন নিয়ে নেবে। তুই সত্যি চলে যাবে? না মানে, আমি এখনো কোনো ডিসিশন নেই নাই, হ্যাঁ বা না কিছুই বলি নাই। তবে তুমি তো জানো আম্মু কতটা একরোখা মানুষ। আমি জানি তোর মা নিয়ে যেতে চাইলেও তুই যাবি না। তুমি কি করে জানো আমি যাব না? মানে, আমার কি যাওয়া উচিত না? ইউএসএ তে তো আমার ফিউচার সিকিউরড। আমি জানি তুই কেন যাবি না, কিন্তু আমি বলবো না। তুমি ভুল জানো। আমি এখনো কোনো ডিসিশন নেই নাই। তবে আমার মনে হচ্ছে এখন আমি একটা ডিসিশনে চলে যাব। এভাবে বলিস না ভাই। দাদু, তুমিই বলো, আমি এখানে কোথায় থাকি? আমার নিজের বাবার বাড়িতে নাকি আমার দাদার বাড়িতে? এখানে যারাই আছে সবাই মায়ের বংশের লোক। আর আর মায়েরটা না হয় বাদই দিলাম। আমি যে দাদা ভাইয়ের বাসায় থাকি, দাদা ভাই হঠাৎ এরকম উঠতো একটা ঝামেলা মেনে নেবে? তুই এভাবে কথাটা বললি, মেয়েটা মনে কষ্ট নিয়ে চলে গেল। দাদু, আমি সরি। তুমি ওকে সরি বলে দিও। আমাকে যেতে হবে। আমি তোমার সাথে পরে কথা বলবো। এই রুমটা রসুপ্রর। আমি তো আগে মেসে ছিলাম, মেস থেকে যখন চলে আসছি তারপরে আমারে অত কথা কইস না, আমারে অত কথা কইস না। এইটা তোর বাড়ি, তোর বাইত, তুই থাকস রুশোর রুমে, এটা তো কোনো কথা হইতে না। তোর তো দেখি আন্দুর মতো মাথাটা খারাপ হয়েছে গা। এনো রুশোর ছবি থাকবো কে? এনো থাকবো তোর ছবি। আর যদি রুশো তাহে তাই তোর পিছন দা কোনাতে তায়ার হয়েছে এরকম একটা ছবি থাকতে পারে। এরকম 3টা বড় বড় ছবি আরো আছে নাকি? হ্যাঁ কো না না, এই তুই তুই এই রুশোর ছবি ফালা এখান থেকে। এটা তো তোর রুম। এটা কার চাচার বাড়ি? মন্টু ভাই আগে আসছে রুশো এই বাড়িতে, তারপরে আমি আসছি। তো রুশো আগে আসছে, সে তার জিনিস দিয়ে সাজাইছে। আমার যদি ছবি লাগাইতে হয় আমাকে রুশোপ্রো মানা করবেন, আমি লাগাই দিব, আশেপাশে কোথাও একটা লাগাই দিব। কিন্তু তুই একটু কি হইছস? তুই কইছস যে এইটা নাকি রুশো, ওই কি জানি ব্যান্ডা মারা পোলাটা রুশো। হ্যাঁ, এই রুশোর রুম এটা। হ্যাঁ, কি বা রুশোর রুম এটা? রুশো আগে আসছে এই বাড়িতে। তা আগে আইছে দেখতে কি হইছে? ও মায়া, তোর তো একদম আন্দালিবের মতো মাথাটা খারাপ হইছে। হ্যাঁ, আন্দু ভাই তো তার নানির বাড়ির লোকজনের লগে যে বাউডা দিছে, তার সব নানির গোষ্ঠীর লোকজনের নেশে এনে বর্তাছে। আর তুইও দেই হেডা মাইনা লইতেছস। এটা তো হইতো না। না না না, এটা হইতো না। তুই এখান থেকে এই রুশোর ছবি সরা, তোর ছবি লাগা। আর এটা তোর রুম, তোর রুমে রুশো থাকবো। তুই রুশোর রুমে আসছ, এটা আবার কিরম কথা? মন্টু ভাই, তুমি কি এগুলো বলার জন্য আসছো এখানে? না, আমি এগুলো বলার জন্য আসিনি। আমি আসছি তোর সাথে একটা সমাধানের জন্য। শুন, তুই আমার ভাই না? আমরা আমরা আপন চাস্তো ভাই, এক বংশের আমরা। হ্যাঁ, আমরা মিল্লে জিল্লে তাহাম। এই যে তুই রুটিনটা করতেছস, এই যে রুটিনটা করতেছস, ক্লিয়ার করতেছস, যেন তোর ভবিষ্যৎটা সুন্দর হয়। ঠিক না? তোর পড়ালেখাটা সুন্দর হইব, সবকিছু সুন্দর হইব। এই কারণেই তো রুটিন। একদম ভালো চাকরিও দরকার, তাই না? তো জীবনে তো একটা সচ্ছলতা দরকার নাকি, যেন একদম জীবনে কোনো টেনশন না থাকে। যে তুই হইতেছস হেই গোষ্ঠীর ছাড়া, যে গোষ্ঠীর অনেক সম্পদ আছে। এই সম্পদ যদি ঠিকঠাক মতো ভাগাভাগিটা হয়ে যায় আমার তোর, তাইলেই তো তোর জীবন সার্থক। তোর জীবন একদম ঠিক মতো চলে যাব। তোর এই চাকরিরও টেনশন করানো লাগতো না, ভালো করে পড়ালেখা করারও টেনশন করানো লাগতো না। মানে ভালো করে পড়ালেখা কর, ঠিক আছে, কিন্তু তারপরও মনে কর যেইটা তোর পাওনের কথা বংশের থেকে, সেটা তুই পাইলি। এই যে আন্দু যে তার মার গোষ্ঠীর লোকজন আইনা ভরে রাখছে, এটার একটা প্রতিবাদ করার দরকার না? কি বলতেছো মন্টু? মানে
কি প্রতিবাদ করবো? এখানে আমরা সবাই ভাই ব্রাদার না, এখানে প্রতিবাদ করার কি আছে? ভাই ব্রাদার তো ভাই ব্রাদারই, আমরা তো বাবার গোষ্ঠী, আর হেরা তো মায়ের গোষ্ঠীর ভাই ব্রাদার। ভাই ব্রাদারের ভিতরে একটা ইয়া আছে না, এরম এরম আছে না, এদিক আর হেদিক। আখি ফিরাইলে বলে না 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 ও যে মানে না মানে না মানে কেডা মানে না? আর এই গানে নেবে কাজ করছে সাথে মধ্যে, হ্যাঁ? তোরা নাকি গান লগি সারেঙ্গি, হ্যাঁ? কারে মনের মধ্যে কি হইছে? প্রেম উকি উকি দেয় না চাকা উকি উকি দেয়, কোনটা কথা হচ্ছে রে? আমি ডুবেতে আনার পর একটা ব্যাপার লক্ষ্য করছি, তোরা একটা না মানুষ জানাস না বান্দরের মতো। মানে আমি খেয়াল করে দেখলাম পড়ালে এত দূরের কথা, মানুষ যে তাইকা জ্ঞান অর্জন করে এটা তো তোরা করস না। এর লগে আর কামড়া কামড়ি, এর লগে আর ঘষাঘষি, এর লগে এনে ফোন টিপা টিপি, এই মডেল, এই টিকটক, এই ফোনে ফ্যাম ট্যাম, কারণটা কি? হ্যাঁ, এটা কোনো জীবন হইল? ফুফু কত কষ্ট কইরা টিয়া পয়সা অর্জন কইরা তোরা মানুষ করলে জ্ঞানে পাঠাইছে। তুই এত হোস্টেলের মধ্যে, হোস্টেলের মন ভাল লাগে না, পর বাসাতে আনছে খেললে গিয়েছে যাতে মনটা ভালো থাকে পড়ালেখা করতে। তোর তো কোনো পড়ালেখার নাম বলতে নাই। আমি আনো পরে দেখছি না একদিনও যে তুই ভার্সিটিতে যাস। কি তুই ভার্সিটিতে? হ্যাঁ, পড়তে যদি মন নাই চায় তাহলে কুয়ে দে, খালি খালি করে বাপ মা টিয়া পয়সা নষ্ট করস। হ্যাঁ, নাকি ভার্সিটিতে ভর্তি হয়েছি এডুই আমার সার্টিফিকেট, এডুই আমার পড়ালেখা। ভার্সিটিতে পড়তে হইলে পড়ালেখা করতে হয়, এই জিনিসটা করস তুই? কারে কিতা কই আমি কথা কি শুনুস না, কানা যায় না? নাকি আমার মানুষ মনে হয় না? ভাই মনে হয় না? শোন, বেড়া চলো তেরা জীবন না, বুঝছিস কিতা কইছি? বর্তমান সময়ে মেয়েরা কিন্তু অনেকে এগিয়ে গেছে, কিন্তু তোরা ফিতে দিতেছিস। যে নে পড়ালেখা করবি, নিজের পায়ে দাঁড়াবি, চাকরি বাকরি করবি, ব্যবসা বাণিজ্য করবি, আর হেনে বুঝছস না? এরকম বুঝা রাখি ভ্রস্য মিষ্টি, ওরাও বুঝে কিন্তু বুঝা কামটা করে না। একটা ফোলা মেয়ে তোরা পড়ালেখা করস না, হ্যাঁ? আর কইতে গেলে খারাপ শুনে বিষয়টা, এনে বই কিতা করস তাইলে? খাইলে দাইলে ঘুমাইলে কামাইব, পড়তে হইতো না? হ্যাঁ, বাপ্পার টের পয়সার মূল্যায়ন দিতে হইতো না? মূল্যায়ন দিতে হইব রে ভাই, এমনি চলিস না। তো পড়ালেখা খারাপ না, খালি এখন মনোযোগ নষ্ট করে আলছস। এই মনোযোগটা দে, বাপ মার সম্মানটা উজ্জ্বল কর, মুখটা উজ্জ্বল কর। খালি যে ফুল হইলেই বাপ মার প্রতি দায়িত্ব, এটা না। আর মেয়েদের একটা দায়িত্ব আছে, কারণ ছেলে মেয়ে সমান অধিকার। এখন খালি সমান অধিকার নামে কইলে হয় না, সমান অধিকারটা দেয়া দিতে প্রমাণ দিতে হয়। পড়ালেখা করবো, আর জীবনে শূন্য আর কিচ্ছুই তো না। এই যে মুখটা খারাপ হয়ে গেল, তোর যদি ভালো করতে তোর ভালো লাগে না? হ্যাঁ, এই দেখলাম আন্দুরও ভালো করতে ভালো লাগে না, তোরও ভালো করতে ভালো লাগে না কেন? আমি তো ভালো কথা কইতেছি, আমি তো তোর ভাই না, আপন রক্তের ভাই। আমার কথাটা একটু হুন, এই রুশুরে তার ব্যবস্থা কর। রুশু এই ভাই কেন থাকবো, আইবো মাঝে মাঝে, তার আমরা আইলে ভালো করে খাওয়াইয়াম, একদম ভালো করে খাওয়াইয়াটাও বিদায় দাম। কিন্তু তার রুম এটা, এই যে তুই মুখ দেখ কইলি আমার কইলি ভেটে আছে না, তুই কি বা কইলি? এই আমার একটা রুম নাই, আমি মন্টু আন্দু স্বাস্থ্য ভাই, আমার একটা রুম নাই, এনো এনো বলে রুশু তার মামতো ভাইয়ের রুম। আচ্ছা, তুমি ঠিকই বলছো, তোমার তো একটা রুম দরকার, তুমি বড় ভাই আমাদের। শুন, আমার মনে হয় কি আমরা একটা প্ল্যান প্রোগ্রাম করি, মনে হয় আন্দুর লগে আলাপ করি,
তুই আন্দুরে কবি যে তোর কথা তো আন্দু শুনে, মানে এরকম হয়েছে যে আচ্ছা তুই আন্দু বাইরে গিয়ে কইবে যে আন্দু ভাই আমরা আসলে তো নিজেরা চাচাতো ভাই, তো আমরা মিলেজিলে আমরা আমাদের সম্পত্তিগুলা ভাগ করে এলাম, ভাগ করে তারপরে রুশোরে একদিন রাহাম না লাত্তাতে বাইরে দেয়াম, এটা আমরা ডিসিশন নিলাম, ঠিক আছে? মন্টু ভাই, তোমার কথা আমার পছন্দ হলো না। কেন? তুমি রুশো ব্রোরে লাভ দিবা মানে? না না না, এটা তো তুই খালি কথা না বললস। আমি কইছি যে মানে তারে আমরা আদর হইরা রাহাম নাহি রাহাম না, এইটা আর কি। আমি কি কইছি তার লাত্তিতে বার হয়ে দেয়াম, মানে কি করাম হেইটা হেই চিন্তাটা আমরা পরে করাম, বুঝছস? তুমি এখন যাও মন্টু ভাই। তুই এই রুটিনের ভিত্তিতে একটু এইটাও রাখ যে আমরা প্রতিদিন 1 ঘন্টা করে এই যে ধর আন্দুর সাথে আমাদের সম্পত্তি ভাগাভাগি এবং আমাদের স্বাস্থ্য ফুফতো ভাই বোনের কি অবস্থা হবে সেটা নিয়ে আলাপ করব, বুঝছস? এইটাও তুই একটু রুটিনের মধ্যে রাখ, আমার এটা ভালো হইব, এটা তোর ভবিষ্যতের লাগে ভালো হইব, এই রুটিন যেরকম তোর লাগে ভালো হইব এই হেটাও কিন্তু ভালো হইব। মন্টু ভাই, আমি রুটিনে ঢুকাইলাম, প্রতিদিন রাত 4টা থেকে 5টা পর্যন্ত আমরা এই বিষয় নিয়ে আলাপ করবো। তুমি রাতে ঘুমায় না, চলে এসো। তুমি কি এখানে বসবা কিছুক্ষণ? ও মা বয়াম না করে আমরার বাড়ি আমরার ঘর, তাহলে বয়াম নেন আমি বয়ে থাম কি যে তুই বলে আলাপ করি। হুন তুই রুটিনের ভিত্তিতে আমি যেটা কইছি তুই রুটিনের ভিত্তিতে হেডি লাগা, বুঝছস? হ্যাঁ ওই যে 1-2 ঘন্টা ওই যে মনে হয় যে আমরা এই যে একটু আমাদের ভবিষ্যৎ নিয়ে আলাপ করা। হ্যাঁ করবো, ওই যে রাতের বেলা টাইম দিলাম 3টা থেকে 4টা পর্যন্ত। আর তুমি এখানে বসে প্ল্যান করো কিভাবে বাড়িটা দখল করা যায়। হ্যাঁ আমি আসি। তোর মাথাটা গেছে রে রাইকিয়া। না না খালা, সেটা তো আমি জানি, কিছুটা অসুবিধা নাই, তুমি ভাববা না, আমি রসুকে বুঝিয়ে বলবো। আসলে হয়েছে কি, মানে আন্দুর বাড়িতে কে কি বলেছে সেটা তুই আন্দুকে না জানিয়ে বেরিয়ে এলি, যত সব বাউন্ডেলে কোথাকার। বুঝছো কি তো বলছি? হ্যাঁ একটা ব্যাপার কিন্তু মাথা মধ্যে রাখতেইব, যখন তখন একা ছাড় আসা যাবে না। কিন্তু খালা আসিফ তো এরকম ছিল না, ও অফিস পলিটিক্সে পড়ছে, একটা গ্রুপে না ঢুকলে ও চাকরি টিকে রাখা মুশকিল। মুশকিল। আমি কতবার বলছি যে চাকরিটা ছেড়ে দাও ছেড়ে দাও। চোরাসিতে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়, জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।